আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? তো দারাজ থেকে আমি একটা প্রোডাক্ট অর্ডার দিয়েছিলাম। তো সেটাই আজ চলে এসেছে। তো আমি এটা নিতে নিচে নেমে এসেছি। তো এই তো দারাজের লোক আমার জন্য ওয়েট করতেছিল। তো দেখা যাক আমি যেটা অর্ডার করেছি সেটা ঠিকঠাক মতন এসেছে কিনা। তো ডেলিভারি ম্যান থেকে আমার জিনিসটা নিয়ে উপরে চলে আসলাম। তো এখানে এনে খাটের উপর রাখার পর আরাফ খুব বেশি এক্সাইটেড ছিল যে এই বক্সের ভিতরে কি আছে। তো ফার্স্টে খুলে দেখবে। তো আমি এটা আনবক্সিং করে দেন আপনাদেরকে দেখাচ্ছি। তো এটা ছিল একটা মিনি কুকার। যেহেতু আমার বাসায় গ্যাস থাকে না, তো ভাবলাম এটা দিয়ে অনেক কিছু রান্না করা যাবে। তো হাজব্যান্ডকে দিয়ে এটা আমি অর্ডার করে আনিয়ে নিলাম। তো এটা তারটা এত বেশি ছোট ছিল, তো কোথায় লাগাবো ভেবে চিনতে পারছিলাম না। তো এটা আমার ওভেনের সকেটে লাগালাম। আর যেহেতু আমার বাসায় মাল্টিফ্লাগ নেই, তো কি আর করার, একটা পিঁড়ি দিয়ে দেন এই ব্যবস্থা করে এখন একটু মুরগির মাংস ভেজে দেখতেছিলাম যে এটা হয় কিনা। তো হাজব্যান্ড বাসায় এসে বলতেছে যে তোমার পছন্দের জিনিস তো অর্ডার করে দিলাম, তো তুমি এখন আমার পছন্দের একটা খাবার রান্না করে খাও। তো তার নাকি ইলিশ পোলাও খেতে খুব বেশি ইচ্ছা করতেছিল। তো কি আর করার, যেই কথা সেই কাজ, তার পছন্দের মতন ইলিশ পোলাও রান্না করতে আমি চলে এলাম। তো হাজব্যান্ড আবদার করেছে রান্না না করে কিভাবে পারি। তো এই তো আমি বাসায় ইলিশ মাছ তেমন ছিল না, তো যতটুকুই ছিল ভাবলাম এগুলো দিয়ে রান্না করে ফেলি। তো আমি এখানে পিসগুলো নিব আর মাথা আর লেজটা রেখে দিয়েছি, একদিন ভর্তা করে খাবো। তো ইলিশটা আমি ভালো করে কেটে দেন ধুয়ে নিলাম। আর এখানে চালও আমি মেপে নিয়েছি। তো তার সাথে আমি একটু টক দই বানিয়ে নিলাম। এটা গুঁড়ো দুধ আর লেবু দিয়ে আমি বাসায় এটা বানিয়েছি। আর এর সাথে পেঁয়াজ, কাঁচামরিচ আমি এগুলো সুন্দর করে পেস্ট করে নিলাম। তো এগুলো পেস্ট করার পর এখন আমি চুলায় এগুলো ভালো মতন তেল দিয়ে কষিয়ে নিব। তো আমি কিন্তু তেমন ভালো রান্না করতে পারি না, কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো এখানে মশলা কষিয়ে দেন, এর মধ্যে ইলিশ মাছটা একদম একটু ভালো করে সিদ্ধ করে নিলাম। তো ইলিশ মাছটা উঠিয়ে রেখে দেন এই মশলা কষানোর ভিতরেই আমি পোলার চালটা দিয়ে দিলাম। তো চালটা দিয়ে এর মধ্যে আমি একটু ভেজে নিলাম। তো ভেজে নেওয়ার পর এখানে আমি একদম মাপ অনুযায়ী পানি দিয়ে দিলাম আর সাথে কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিলাম। তো কিছুক্ষণ ঢেকে রান্না করার পর একদম আমার পোলাওটা অলমোস্ট প্রায় হয়ে গিয়েছে। তো অর্ধেক যেহেতু হয়েছে, তার মধ্যে আমি একটু পোলাওটা উঠিয়ে রেখে এর মধ্যে ইলিশ মাছ দিয়ে দেন আবার একটু কোডিং করে নিব। তো এরকম করে ইলিশ মাছ দিয়ে কোডিং করলে গ্রানটা কিন্তু খুব সুন্দর বের হয়। তো আমি এখানে পোলাও যতটুকু উঠিয়ে রেখেছিলাম ইলিশ মাছটা দিয়ে দেন তারপরে পোলাওগুলো দিয়ে দিচ্ছি আর এর মধ্যে কিছু কাঁচামরিচও দিয়ে দিচ্ছি। তো ভালো করে দেন আমি ইলিশ মাছগুলোকে ঢেকে দিচ্ছি আর এর মধ্যে আমি 10 মিনিটের মতন ঢেকে রান্না করব। তো এরই মধ্যে আমার ইলিশ পোলাও রান্না কমপ্লিট। তো রান্না কমপ্লিট হতে না হতে আমার হাজব্যান্ড তাড়াতাড়ি করে রান্নাঘরে চলে এসেছে। ওর নাকি এত বেশি স্মেল যাচ্ছিল, ও বলতেছিল খেতে খুব বেশি ইয়ামি হবে, খুব সুন্দর একটা স্মেল বের হয়েছে। তো জানি না খেতে কেমন হবে। তো আমি এখানে সুন্দর করে বেড়ে দেন ডেকোরেশন করে দিচ্ছি। আর আয়াত ওর দাদির বাসায় গিয়েছে, আজকে লাঞ্চটা ওর দাদির বাসায় করবে। তো এই কারণে একটু কম করে রান্না করেছি। আর আয়াত এরকম ইলিশ মাছ পছন্দ করে না, যেহেতু অনেক বেশি কাটা। আর এরই মধ্যে আমার ইলিশ পোলাওটা একদম অলমোস্ট রেডি। খুব সুন্দর করে একটু ডেকোরেশন করে দিলাম। তো দেখি নিয়ে যাই হাজব্যান্ডের কাছে, সে খেয়ে কি রিভিউ দেয়। তো খুব বেশি হার্টবিট করতেছিল। তো অনেকদিন পরে ইলিশ পোলাওটা রান্না করেছি, তেমন মজা হয়েছে কিনা বলতে পারি না। তো এই তো হাজব্যান্ড দেখে বলতেছিল দেখতে খুব সুন্দর হয়েছে, খেতে ইনশাল্লাহ ভালো হবে। তো আমি ক্যামেরা হাতে নিয়ে দাঁড়িয়ে আছি যে সে রিভিউ দিবে এবং আমি সেটা আপনাদেরকে দেখাবো খেয়ে কি বলে। তো খাওয়ার আগে আমি বারবার বলতেছিলাম কেমন হয়েছে কেমন হয়েছে বলো, তো ও বলতেছিল গুড, খুব ভালো হয়েছে। তো যাই হোক, আপনাদের সাথে দেখা হবে আবার আমার নেক্সট কোনো ভিডিওতে। তত পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।